হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা প্রবাবিলিটির শুধুমাত্র অঙ্ক করব। থিওরিটিক্যাল পার্ট সবই হয়ে গেছে, তো অঙ্কগুলো দেখে নেব। বিভিন্ন ধরনের অঙ্ক আমরা করেছি, আমরা সব কিছু এগ্রিগেট করে এবার আমরা সব ধরনের অঙ্ক এখানে প্র্যাকটিস করব। তো প্রথমেই দেখে নেওয়া যাক। সাপোজ ধরো একটা আর্ন মানে কি? আর্ন মানে সাধারণত একটা পাত্র বোঝায় বা ঘটি বোঝায়, ঠিক আছে? এখানে ধরো 5টা ব্ল্যাক বল আছে, 3টে গ্রিন বল আছে। এখান থেকে তোমাকে ধরো 4টে বল তুলতে বলা হয়েছে। 4টে বল তুলতে বলা হয়েছে, তোমাকে বলছে মানে an urn, urn contains 5 black balls and 3 green balls. Four balls are drawn randomly. Find the probability that there will be at least 2 green balls. মানে এই যে 4টে বল তোলা হয়েছে এর মধ্যে মিনিমাম 2টো গ্রিন বল থাকবে, মিনিমাম, অর্থাৎ গ্রেটার ইকুয়ালস টু মিনিমাম 2টো গ্রিন বল থাকবে, মিনিমাম 2টো। আচ্ছা, এখানে গ্রিন বল কটা আছে? 3টে, অর্থাৎ গ্রিন বল মিনিমাম 2টো থাকবে। তা ম্যাক্সিমাম কটা? 3টের বেশি নিশ্চয়ই থাকতে পারবে না, কারণ ঘটিতে কতগুলো গ্রিন বল আছে? 3টে। তোমাকে বলেছে মিনিমাম 2টো গ্রিন বল থাকবে। মিনিমাম 2টো গ্রিন বল থাকবে মানে কি? হয় 2টো থাকবে অথবা 3টে থাকবে, 3টের বেশি তো থাকতে পারবে না। তার মানে আমরা এখানে দুটো ইভেন্ট নাম দিচ্ছি। এ হচ্ছে 2 green balls in the drawn balls, দুটো গ্রিন বল আছে in the drawn balls, আরেকটা ঘটনার নাম দিচ্ছি 3 green balls in the drawn balls। তাহলে দেখো তো প্রবাবিলিটি হবে, আমি টোটাল কতগুলো বল তুলছি, কতগুলো বলের থেকে একটা তুলছি, এই 4টে তুলছি না, 8টা থেকে 4টে তুলছি, রাইট? কিন্তু দুটো গ্রিন বল থাকবে, তার মানে দুটো গ্রিন বল থাকবে মানে দুটো ব্ল্যাক বল তার মধ্যে আছে। তাহলে 5টা থেকে দুটো ব্ল্যাক বল তুলেছি, আর 3টে থেকে দুটো গ্রিন বল তুলেছি। ভালো করে বোঝো, যখন আমি 4টে বল তুলছি টোটাল কতগুলো থেকে তুলছি? না, 8টা থেকে। 5 3 8, 8টা থেকে তুলছি। কিন্তু বলেছে যে এ মানে কি? না, দুটো গ্রিন বল আছে। তা দুটো গ্রিন বল যদি থাকে নিশ্চয়ই বাকি দুটো ব্ল্যাক বল হবে। তাহলে 5টা থেকে আমি দুটো ব্ল্যাক বল তুলেছি, আর 3টে থেকে আমি দুটো গ্রিন বল তুলেছি, এটা। আর প্রবাবিলিটি অফ বি মানে কত? মানে প্রবাবিলিটি অফ বি মানে 3টে গ্রিন বল থাকবে, অর্থাৎ বাকি একটা কোথা থেকে থাকবে? 5টা ব্ল্যাক বল থেকে একটা থাকবে, এইটা। 5C1 মানে 5, যে কোনো জিনিস জেনে রাখো NC1 মানে হচ্ছে 1, এই 1 বলছি n, আর NCN দুটো যদি সেম হয়ে যায় তাহলে সেটা হবে 1। তাহলে এটা 5, এটা 1, আর এটা 8C4। 8C4টা এখানে দেখো ক্যালকুলেশন যদি করি, 8C4 মানে কি? ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 4,
8 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে 8 গুণিত 7 গুণিত 6 গুণিত 5 গুণিত ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 কেটে যাবে, এখানে আর একটা ফ্যাক্টোরিয়াল 4 থাকবে। ফ্যাক্টোরিয়াল 4 মানে কি 4 গুণিত 3 গুণিত 2, এইটা কাটলো, 4 দুগুণে 8 কাটলো, 3 দুগুণে 6, অর্থাৎ 2 5 10 গুণিত 7 70, এইটা মানে হচ্ছে 70। 5c2 মানে কি 5c2 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 2 আর ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 2 মানে ফ্যাক্টোরিয়াল 3, তাহলে 5 গুণিত 4 গুণিত ফ্যাক্টোরিয়াল 3, আর এটা 2 2 দুগুণে 4 2 5 10। 3c2 মানে কি খুব সিম্পল, ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 1, তার মানে 3। সবসময় জানবি n মাইনাস 1, তো সেটা সমান কি হবে n মাইনাস 1, তার মানে এইটা এসছে 10, এইটা এসছে 3, 10 70 কেটে গেলে 3 এর 7 হয়ে গেল উত্তর। আর এইটা 8c4 মানে কত বার করেছি 70, তার মানে 70, 14 5 70, 5 দিয়ে কাটলে কি হবে 1 এর 14। এবার আমাকে বলেছে কি বলেছে, 4টে বলের মধ্যে মিনিমাম দুটো গ্রিন বল থাকবে, মিনিমাম 2টো গ্রিন বল, অ্যাটলিস্ট 2 গ্রিন বলস, তারপরে 2টোও থাকতে পারে অথবা 3টেও থাকতে পারে। 2টো থাকা মানেও আমি বলতে পারবো হ্যাঁ 2টো আছে মিনিমাম, আর 3টে থাকলেও আমি বলবো হ্যাঁ মিনিমাম 2টো আছে, 2টো গ্রিন বল আছে। অর্থাৎ এ অথবা বি যে হোক একজন ঘটলেই আমি বলতে পারবো এই অমুক ঘটনাটা ঘটেছে। এবার তার প্রবাবিলিটি তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ a প্লাস বি, প্রবাবিলিটি অফ a প্লাস বি মানে pa প্লাস pb মাইনাস pab। এমন কথা হচ্ছে pab টার্মটা কি থাকবে, অর্থাৎ তুমি একই সঙ্গে 4টে বলের মধ্যে 2টো গ্রিন পেয়েছো, আবার বলবে যে না 3টে গ্রিন পেয়েছি, দুটো তো একসাথে বলতে পারবে না, তার মানে এই টার্মটা হচ্ছে 0, এটা ইম্পসিবল ইভেন্ট, এর প্রবাবিলিটি 0। তার মানে প্রথমে একটা 3 এর 7, তারপর একটা 1 এর 14, তারপর একটা 0, তার মানে এটা 6/14, এটাকে যদি 2 দিয়ে গুণ করো উপর নিচে, 2 3 6, 2 7 14, আর এটা হচ্ছে 1/14, তার মানে 7/14, অর্থাৎ 1 এর 7 উত্তর, 1 এর 7 হচ্ছে উত্তর। নেক্সট তোমাদের একটা অঙ্ক দিই, এরকমই একটা অঙ্ক। ধরো একটা আর্ন কন্টেন্ট করছে, ধরো 4টে ব্ল্যাক বল 3টে গ্রিন বল, তোমাকে দুখানা নয় 3খানা, ধরো 3খানা তোমাকে বল তুলতে দিয়েছে, তার মধ্যে ধরো মিনিমাম দুটো আচ্ছা মিনিমাম তিনটে ব্ল্যাক বল, মিনিমাম 3টে ব্ল্যাক বল থাকবে। এটা করো তো, এটা করবে তো তোমরা। ফ্যাক্টোরিয়াল বিষয়টা আবার আমি বলে দিচ্ছি। ধরো n ফ্যাক্টোরিয়াল, এটা মানে কি n ইন্টু n-1 ইন্টু n-2, এরকম করে করে কমতে থাকবে, 1টা লিখতেও পারো নাও লিখতে পারো। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 মানে কি বোঝায়, 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, 4 3 12, 12 2 24, 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, তাহলে 24, এইটা 24 ইন্টু 5 কত হয় 120, এইভাবে হবে। তাহলে এর সঙ্গে 6 গুণ হবে, 0 6 2 12, 6 1 6 7 720। তাহলে এইভাবে তোমরা বার করতে পারো। আচ্ছা দেখো তো
এইটা মানে তো ফ্যাক্টোরিয়াল 4, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 মানে 5 গুণিত ফ্যাক্টোরিয়াল 4 লিখতে পারি, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 সমান 6 ফ্যাক্টোরিয়াল মানে কি লিখতে পারবো 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, অথবা আমি লিখতে পারবো 6 ইন্টু 5 ইন্টু বাকিটা কি 4 থেকে 1 অবধি, তাহলে সেটা ফ্যাক্টোরিয়াল 4, এরকম লিখতে পারি। এবার আসছি এনসিআর। এনসিআর মানে তুমি ধরো নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন, number of ways of R selection from n objects। ধরো তোমার কাছে 25 জন আছে, তুমি 11 জনের একটা টিম বানাবে, কত রকম ভাবে বানাতে পারো সেইটা তোমাকে এখান থেকে তুমি বলে দিতে পারবে। এনসিআর অবশ্যই n কি হবে r এর সমান হবে অথবা r এর থেকে বড় হবে, এক কথায় r এর থেকে বড় হয়। এটা মানে কি ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r আর n মাইনাস r করে যেটা হয় সেটার ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এখানে 25 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল আর এটা 25 মাইনাস 11 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 25 ফ্যাক্টোরিয়াল বাই 11 ফ্যাক্টোরিয়াল ইন্টু 25 থেকে 11 বাদ দাও, কত হয় 14 ফ্যাক্টোরিয়াল। এরকম জিনিসটা হবে, বোঝা গেল? এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। আর কি জানতে হবে, সাপোজ ধরো NC0 এটা মানে 1, ধরো 25C0 এটা মানে কি হবে 1, NCN এটা মানে কি হবে, এটা মানে 1, ধরো 25C25 কত হবে 1, NCN-1 এটা মানে কি হবে n, অর্থাৎ 25C24 এটা মানে কি হবে 25, বোঝা গেল? বাদ বাকি আর কিছু তোমাদের লাগবে না, সেরকম বাকি আর কিছু তোমাদের লাগবে না। যেমন আছে NCR প্লাস NCR-1 সমান কি না n+1 CR, এইসব সূত্র তোমাদের লাগবে না। আচ্ছা, তোমাদের লাগবে না তাও তোমাদের না করার কিছু নেই, তোমরা অলরেডি বায়োনোমিয়াল থিওরেম ফার্স্ট সেমিস্টারের যে বায়োনোমিয়াল থিওরেম তোমরা শিখেছো, তোমরা যেই ক্লাসেই পড়েছো, মানে তোমরা এইচএসে যারা পড়েছো তারা ক্লাস 11-এ বা ডিপ্লোমায় যারা পড়েছো তারা ফার্স্ট সেমিস্টারে পড়েছো বায়োনোমিয়াল থিওরেমের আন্ডারে এই সূত্র। এবং আর একটা জিনিস পড়েছো কি NC0 প্লাস NC1 এরকম করে করে NCN এটা সমান কি হয় 2 টু দি পাওয়ার n হয়। তো আজকে এই অবধি থাকলো। এই জিনিসগুলো তোমাদের জেনে রাখা উচিত, এই জিনিসগুলো জেনে রাখলে এই ধরনের অঙ্কগুলো তোমাদের কাছে কিছুই মনে হবে না। তো এইগুলো তোমরা ভালোভাবে জানবে, এগুলো কোনো একবারের কাজ না, বারবার এগুলো দেখবে, প্র্যাকটিস করবে, নিজেরাই কোশ্চেন বানিয়ে ভ্যালু বার করবে, এগুলোর 2-4টে এক্সাম্পল অঙ্ক দেখবে তোমরা। আগে যে ভিডিওগুলোতে অঙ্ক করিয়েছি সিলেকশন টাইপের যেসব অঙ্ক আছে, সেখানেও আমি ডিরেক্টলি তোমাদের এগুলো না করালেও দেখবে সেখানে খুব ইজিলি এগুলো অ্যাপ্লাই করলে খুব ইজিলি তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। আচ্ছা, আরও একবার বলি, প্রবাবিলিটি যেটা আমরা এখানে করাচ্ছি বেসিক প্রবাবিলিটি মানে বোঝায় প্রবাবিলিটির ফার্স্ট চ্যাপ্টার, টোটাল প্রবাবিলিটি এরিয়ার ফার্স্ট চ্যাপ্টারকে বোঝায় বেসিক প্রবাবিলিটি। এই বেসিক প্রবাবিলিটি সকলকেই পড়তে হবে, সকলকে মানে অর্থাৎ বিটেকের স্টুডেন্ট, যেমন সেকেন্ড সেমিস্টার সিএস AIML ম্যাকআউটের আন্ডারে, সেকেন্ড সেমিস্টার সিএস AIML, থার্ড সেমিস্টার মেকানিক্যাল, থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল, থার্ড সেমিস্টার ইসি অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন সায়েন্স, এইগুলোতেও কিন্তু প্রবাবিলিটি হিউজ পরিমাণে পড়তে হয়। তার জন্য ফার্স্ট চ্যাপ্টার হিসেবে এইগুলো খুব ভালোভাবে জানতে হয়। এছাড়াও সেকেন্ড সেমিস্টার ডিপ্লোমা WBSTT আন্ডারে, এবং যারা বায়োনোমিয়াল থিওরেম বা প্রবাবিলিটি এইচএস লেভেলে পড়বে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই এইচএস লেভেলের বলতে ক্লাস 12-এ তোমাদের এই প্রবাবিলিটি পড়তে হবে। তো আজকে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আমরা আবার
প্রবাবিলিটির কিছু অঙ্ক করা যায় কিনা দেখব, না হলে আমরা শুরু করব স্ট্যাটিস্টিক্স, বেসিক স্ট্যাটিস্টিক্স আমরা স্টার্ট করব। ওকে।